গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছে, আমরাও ভালো আছি। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 6টা, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলুন আজকে সারাদিন কী করবো না করবো সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। এই অবস্থাতে আমি কী করছি দুষ্টুমিটা। ও কিন্তু উঠে পড়েছে, আজকে সকাল সকালে উঠেছে। অন্যদিন 7টা 7:30 উঠে, তো আজকে সকাল সকালে উঠে পড়েছে। গুড মর্নিং বলে দাও সবাইকে। বলো, মুখে থেকে হাত সরিয়ে বলতে হয়। আস্তে আস্তে গুড মর্নিং বলছি আপনাদের। যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরে দেখুন এখানে সকালবেলাতে মানে এত পরিমাণে মেঘ করেছে আকাশে, দেখতে পাচ্ছেন মেঘের অবস্থাটা দেখুন। আর 1 ফোঁটা করে কিন্তু বৃষ্টিও হচ্ছে, কালকে রাতেও বৃষ্টি হয়েছে হালকা। আর এইদিকে দেখুন সকালবেলা কিন্তু 1 ফোঁটা করে বেশ বৃষ্টিও পড়ছিল। আর এইদিকে পুচকেটা এখন ব্রাশ করবে, এখন কলগেটটা নিজে নিজে খুলতে পারছে না, এখন তুমি খুলে দাও। সেই জন্য সকালবেলা এখন বায়না ধরেছে, এখন কলগেটটা খুলে দাও। ওই যখন হাত দিয়ে দেখাচ্ছে মানে ব্রাশ আছে, ব্রাশ এনে দাও, দিয়ে কলগেট করো। আর এত পাকা পাকা কথা কি বলবো আপনাদের। ওই দেখুন আমি এখন ওই দিকে যাচ্ছি, গিয়ে ব্রাশটা নিয়ে আসতে গেলাম আর কি। এই যে ব্রাশ এনে দিয়েছে, এখন কলগেটের মুটকিটা খুলতে পারছে না, এখন মুটকিটা খুলে দাও, দিয়ে এখন আর কি লাগাবে কলগেট। আর দেখুন নিজে নিজে কতটা পরিমাণে কলগেট নিয়েছে। এবার যদি এখানে আমি কলগেটটা দিতে যাই তাহলে আবার কান্নাকাটি শুরু হয়ে যাবে। ওই দেখুন নিজের ইচ্ছা মতো কতটা কলগেট নিয়েছে, দেখুন ওই দেখুন, দেখছেন? এই দেখুন কতটা কলগেট নিয়েছে। যাই হোক, কতটা কলগেট পেয়ে ভীষণ খুশিও। এখন দাঁত মাজবে। আর এইদিকে রায় উঠে পড়েছে, বসে আছে, সকালবেলায় টিউশনে আছে, ওই জন্য দেখুন বসে আছে, ব্রাশ করতে বলছি। আর আমার মোটামুটি ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এদিকে মেটানো কমপ্লিট হয়ে গেছে। সেইগুলো আর আপনাদেরকে আজকে আর দেখালাম না, রোজ একই রকম আর কি কাজ, আপনাদের দেখতে ভালো লাগবে না বলে আর দেখালাম। আর এদিকে ঘরের মধ্যে বেশ অন্ধকার, লাইটগুলো জ্বালানো হয়নি। ওই ঘরটা মোটামুটি ছিল, আর এই ঘরটাও গোছানো হয়ে গেছে। এদিকে আজ আসলে বাইরে মেঘ করেছে তো, সেই জন্য ভালো বোঝা যাচ্ছে না। আর এইদিকে দেখুন বাসন পড়ে আছে, বাসনটায় মাজতে বাকি। তো আর এই দেখুন পুচকেটার অবস্থাও কীরকম, দাঁত মাজছে দেখুন চেয়ারের উপর বসে বসে, সারা মুখে লাগিয়েছে। তবে ও কিন্তু কলগেটটা খায় না, ফেলে দেয়, কিন্তু বললে কিন্তু ফেলে দেয়, এখন আর খায় না কলগেটটা। তো ওইদিকে দাঁত মাজতে থাকুক আর আমি এইদিকে বাসনটা মেজে নিই। বেশ অনেকগুলোই বাসন আছে আজকে, আর বেশি নিয়ে বাসন মাজলাম না, অনেকগুলো বাসন আছে তো। আর একটা কড়াইও রয়েছে, কালকে যেহেতু কাঠে রান্নাবান্না হয়েছে, সেই জন্য কিন্তু কড়াইটা খালি হয়ে আছে বলে আরও কলপারে মাজছি। আর সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠেই না মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, জানেন, ভালো লাগছে না আর কি। আর এই যা ওয়েদার করছে, কখনো ঠান্ডা কখনো গরম, আর ভালো লাগছে না। যাই হোক, কাজ বাজ তো করতেই হবে, কিছু করার নেই। যতক্ষণ না নিজে হাতে কাজ করব ততক্ষণ আর কিছুই হবে না। সেই জন্য শরীর অসুস্থ থাকলেও যাই হোক না কেন, সংসারে কাজ তো করতেই হবে, যেহেতু বাড়িতে আমি একা, আমি ছাড়া তো আর কেউ নেই কাজ করার মতো। তাই যতটা পারি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মেজে নিচ্ছি, দেখছেন? দেখুন তো ফ্রেন্ড, আপনারা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আপনারা পাশে না থাকলে আমি কিন্তু কখনো এগিয়ে যেতে পারবো না। তো চলুন, ওইদিকে বাসন মাজা ধোয়া হয়ে গেছে। আর এই দেখুন তারপরে কিন্তু ব্রাশটা করে নিচ্ছি। এই দেখুন বাসন মাজা এদিকে হয়ে গেছে। আর এই দেখুন একবার দুবার করে বৃষ্টিও পড়ছে, দেখছেন? তারপরে চলে গেলাম রান্নাঘরে গিয়ে কালকেকার রাতে একটুখানি দুধ বেঁচে গেছিলো, সেইটা দিয়ে এখন চা হবে আর কি। তো এই দেখুন এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, দিয়ে চা করব, সেই জন্য দুধটা বসিয়ে দিয়েছি। আর ওপর দিয়ে দেখুন কত পিঁপড়ে,
এখন প্রচুর পরিমাণে পিঁপড়ে হয়ে যায়, কোনো খাবার রাখা যায় না, সব কিছুতে কিন্তু পিঁপড়ে হয়ে যায়। দুষ্টুটা রান্নাঘরে এসে বিস্কুট খুঁজছে। যাই হোক, ওদিকে চা হয়ে গেছে, চা করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন চাটা খেতে বসে পড়েছি। তো এই দেখুন চা নিয়ে বসে পড়েছে, আর আমার সাথে সাথে দেখুন পুচকেটাও কিন্তু বিস্কুটে চুবিয়ে নিচ্ছে। আর দেখছেন গরম পড়তে না পড়তে আমার নাকের কাছে একটা ফোড়া হয়ে গেছে। এই গরমকাল আসছে, কি বলবো আপনাদের, মানে আমার এত পরিমাণে র্যাশ বেরোয় মুখে, তো বেশিরভাগ মুখে র্যাশ বেরোয়। আমারও তাই, আর আমার পুচকেটারও তাই, ছোটোটারও তাই। মানে ওরও মানে এই গরমকাল আসলে প্রচণ্ড কষ্ট হয়, মানে আপনার ধরুন ওই ঘামাচি বেরোয়, প্রচুর কিছু অসুবিধা হয়, চুলকায়। আর এই দেখুন সকালবেলায় ফুল তুলে নিয়ে এসেছিলাম, সেটা আপনাকে দেখালাম। এই দেখুন জবা ফুল আছে, আর এখানে সাদা ফুল। আর কালকে আপনাদের দাদাভাই এই যে রজনীগন্ধা ফুল নিয়ে এসেছিলো ঠাকুরকে দেওয়ার জন্য। এই দেখুন রজনীগন্ধা ফুলও রয়েছে এখানে, বেশ অনেকগুলোই ফুল রয়েছে দেখছেন। ওইদিকে ঠাকুরের থালা বাসনও কিন্তু মাজা দেওয়া হয়ে গেছে। তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি। এদিকে মেয়ে কিন্তু পুজো দিয়ে নিয়েছে, আজকে মেয়ে দিয়েছে। তো দেখুন ওইদিকে পুজো টুজো করে নিয়েছে, পুজো করেই কিন্তু স্কুলে চলে গেছে। আমারও এদিকে ঘর তো মোছামুছি সব কিছুই কিন্তু কমপ্লিট, পুজো দেওয়ার আগে যত ঘরটা মুছে দিই। আর এইদিকে দেখুন কিছুটা বাসন ছিল, সেগুলো মাজা ধোয়া করে নিয়েছি। আর এদিকে সবজিও কেটে নিয়েছি। এই দেখুন আজকে মাছের ঝোল রান্না হবে ডাঁটা আলু দিয়ে, আর হবে চাল কুমড়োর তরকারি, আর আম ছিল আর কি, আমের টক হবে। এই দেখুন সকালবেলায় মাছ টাছ কিনে কেটে বেছে একদম রেখে দিয়েছি, এগুলো আর ভিডিও করা হয়নি। যাই হোক, এইদিকে রান্না করতে বসে পড়েছি। এই দেখুন উনুনে রান্না করছি। এই যে ভাত হয়ে গেছে, আর এই দেখুন ডাঁটা আলুতে মাছের ঝোলটা তৈরি করছি। এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে মাছ ভাজাও হয়ে গেছে, এগুলো সেই চারাপোনা মাছ। আর এই যে এই রান্নাটাই বাকি আছে। আর এদিকে আম কেটে জলের মধ্যে দিয়েছি, কষটা যাতে বেরিয়ে যায়। আর এই যে পুচকেটা এসে আর কি করবে, দুষ্টুমি শুরু করেছে। এদিকে আমার মশলাটা বেশ তেল ছেড়ে দিয়েছেন দেখছেন, এবার জল দিয়ে দেব। এই দেখুন জল দিয়ে দিচ্ছি। তো আমি মাছের ঝোলে আদা জিরে লঙ্কা বাটাটাই দিই, পেঁয়াজ রসুন দিই না, ভালো লাগে না আমার কাছে আর কি। মানে এক একজন এক এক রকম রান্না করে, তো আমি মাছের ঝোলে আদা জিরে আর লঙ্কা বাটাটাই দিই। আর এদিকে দেখুন একটা কাঠ ধরিয়ে দিয়েছি, বেশ টুকটুক করে জ্বলছে জানেন। চলুন রান্নাটা তাড়াতাড়ি সেরে ফেলি, যা গরম পড়েছে, আর মানে বাইরে বসে থাকা যাচ্ছে না। এই গরমকালে মনে হয় কতক্ষণে রান্না বান্না কমপ্লিট করে একটু হাত মুখ ধুয়ে নিজেকে মানে নিজে ফ্যানের তলায় একটু গিয়ে বসবো। মাছটা দিয়ে এদিকে ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমের চাটনিটাও এদিকে হয়ে গেছিলো তারপর পরে। এই দেখুন এইদিকে চাল কুমড়োটাও হয়ে গেছে। সমস্ত কিছু রান্নাবান্নাগুলো রান্না করে গুছিয়ে নিয়েছি, আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিলাম। এই দেখুন ফাইনাল লুক। আর এইদিকে তো ভাত হয়ে গেছে, আপনাদের বললামই এর আগে। এদিকে রান্নাবান্না কমপ্লিট, এদিকে কিছু বাসন পড়ে আছে, একবারে পরে মাজবো বলে রেখেছি। আর এদিকে খেতেও বসে পড়েছি, অনেকটা সময় পার হয়ে গেছে, এদিকে খেতেও বসে পড়েছি। এদিকে মেয়ে খাচ্ছে দেখুন ভাত, আর এইদিকে হচ্ছে মাছ ভাজা। এই মাছগুলো এত পরিমাণে কাটা হয়, দিতেও ভয় লাগছিলো, কিন্তু কান্নাকাটি করছিলো বলে একটুখানি দেওয়া হয়েছে আর কি। তাও বাবা একটু একটু করে বেছে দিচ্ছিলো। ওই দেখুন আপনাদের একটা মজার জিনিস দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন আমিও খেতে বসে গেছি। এই যে তারপরে কাণ্ডটা দেখুন, আপনাদেরকে দেখাই। এই দেখুন পুচকেটা খেতে খেতে এত ঘুম এসে গেছে, কি বলবো আপনাদের। এই দেখুন অবস্থাটা দেখুন, ঘুমিয়ে গেছে ও, কিন্তু একদম পুরো ঘুমিয়ে গেছে। হ্যাঁ ওই যে মানে এত ঘুম পেয়েছে, বসে বসে ঢুলছে, এত হাসি পাচ্ছিল আপনাদেরকে কি বলবো। তারপরে আমার কাছ থেকে ক্যামেরাটা কেড়ে নিল আপনাদের দাদাভাই, যে ও ভিডিওটা করছিল। ওই দেখুন কেমন ঘুমিয়ে গেছে।
তো বলছিল শুইয়ে দাও ঘুমে গেছে, পড়ে যাবে করছিল। আমি ওকে আবার পাশ থেকে ডাকছিলাম যে এই কী ব্যাপার, মানে কোনো সারা শব্দই নেই, মানে এত ঘুমাচ্ছে আর কি, বসেই ঘুমিয়ে পড়েছে বেচারা। তো যাই হোক, ওকে শুইয়ে দিলাম। হ্যালো গাইস, আজকে আপনাদের পয়লা বৈশাখের যেগুলো জামা কাপড়গুলো কিনেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন, এখানে ছোটোটা দিয়ে শুরু করি আর কি, রাধিকাকে দিয়ে। তো এই দেখুন, রাধিকার জন্য একটা, এই আমি সমস্ত কিছু গেঞ্জি কাপড়ে নিয়েছি সুতির, কারণ গরম তো, হালকা পাতলার মধ্যে। তো এই দেখুন একটা টপ ওপরে, আর এর সাথে এই দেখুন প্যান্ট আছে একটা। এরকম কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। আর নিয়েছি দুটো হাফ প্যান্ট, এই যে এই একটা নিয়েছিলাম, আর এই যে একটা, আর একটা নেওয়া হয়েছে এই দেখুন হালকা কাপড়ের মধ্যে, একদম গেঞ্জি কাপড় সুতির মধ্যে, এই যে কাটা যে প্যান্ট। আর এই যে কটা পুচকেটারই হয়েছে, আর বড়টার হয়েছে এই যে একটা প্যান্ট, ওরও সেম একই ধরনের। এই দেখুন, আর এই প্যান্টগুলো এত পরিমাণে সফট ভীষণ, আর পরেও বেশ আরাম। এরকম এটা হচ্ছে উপরে টপ, আর ওরও সেই দুটো হাফ প্যান্ট নিয়েছি, এই যে একটা, আর আমার জন্য নেওয়া হয়েছে যে একটা নাইটি নিয়েছি, এই দেখুন খুলে দেখেন আপনাদের। আর আমি ভিডিওটা করছি, মেয়ে কিন্তু বসে আছে। যাই হোক, এই দেখুন নাইটিটা, এই কালারটা আমি সচরাচর পরিনি, মানে যত কালার ছিল গোলাপি বা লাল, হলুদ, এগুলোই বেশি পরেছি। আপনারা বলছেন আমার গায়েও আছে হলুদ আর খয়েরি এরকম, তো এই কালারটা পরা হয়নি, সেই জন্য নিলাম। আর এটা আপনাদের দাদাভাই পছন্দ করেছে এই কালারটা, দেখুন কেমন হয়েছে। দেখুন এই নিয়েছি পয়লা বৈশাখ, আর কি নেবো, এখন তো পুজো নয়, সেই জন্য যে শাড়িটারই নিতে হবে। আর আমি শাড়ি তো খুব একটা পরি না, আপনারা আমার ভিডিওতে দেখেছেন আমি শাড়ি পরি না, খুব কম, মানে কোথাও গেলে হয়তো শাড়ি পরি, তাছাড়া শাড়ি কিন্তু পরি না। আর বাড়িতে থাকলে তো নাইটিই পরি। আর আমি শাড়ি পরে বেশিক্ষণ থাকতেও পারি না, মানে অভ্যাস নেই তো, মানে গরম লাগে, অসুস্থ করে। গরমকালে তো পরতেই পারি না, শীতকালে যাওয়া একটা একটু একদিন পরি, আর গরমকালে তো পরতেই পারি না শাড়ি। যাই হোক, এই নাইটিটা নিয়েছি, মানে যেটা পরি সেটাই তো নিতে হবে, তো এই নিয়েছি একটা। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো টাটা।